আচ্ছা আচ্ছা। কয়টাগুলো রাখুন বাংলা কোরস জার্সি তিনোটাই রাখুন, এরা নিজেরাই ফিজিক্যাল বীজ দিন। মামা এর আগের বার যখন আসলাম তখন ওই মানে এতগুলো দেখিনি, কম দেখছিলাম। কিছু রিসেন্টলি মানে কিছু উঠেছেন না মামা? গরু হ্যাঁ। তো তিনটে উঠেছে, আর তিনটে বেশি গরু এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে না, আচ্ছা আচ্ছা। তিনটে উঠেছি, তিনটেই বেশি, তা আগের গরুই। কিন্তু এখানে জায়গাতে সংকট, এলে ঘনছি না। বুঝতে ওই পাশে তার জায়গার সংকট নাই, এই জন্য মামা ঘনছি একটু না। এই পাশে একটু আসেন দেখি। আপনার নিয়ে একটু দেখ। এইটা এটা হলো জার্সি না? এটা জার্সি। এটা এটা যখন মানে দুধ দিত তখন কত লিটার পর্যন্ত এটা নিচে দুধ নিতে? দিলে আমরা এক টানে সকালে দোয়াইতাম 9 লিটার 10 লিটার, আচ্ছা আচ্ছা। বিকাল দোয়াইতাম 4-5 লিটার। আচ্ছা আচ্ছা, মোট 15 লিটারের মতো আশা করা 15 যায় লিটার এটাকে। দৈনিক আসতো। আর এটা থেকে কি এখন একবার নিছেন? এইটা তো এখন প্রেগনেন্ট, বুঝছো? এটা তো এটা মানে মোটামুটি প্রথম 5 মাস যখন হয়ে আসছে গেছে। খামারে তখন একবার নেন নাই? হ্যাঁ, প্রথম যে সময় খামারে আসা 10 লিটার হয়েছে দুটা। এটাও ক্রস তাই তো? দুইটা না 10 লিটারের মতো আসছে। তো আচ্ছা। ওই সময় তো নূতন ছিল, এই দিয়ে না বেশি হয়ে যায়। আশা করা যায় নূতন মানে গরু তো এটা কি দুধ এটা কম কি হয়। দ্বিতীয়? হ্যাঁ, এটা দ্বিতীয়। আলহামদুলিল্লাহ তাহলে। আর ওইটা কি খামারে এসে বাছুর দিছে একবারও? না, এটা কমছে। এইবার এইবার কনসেপ্ট প্রথমবার খামারে যখন আসছে তখন কতটুকু দুধ দিছিল এটা? এটা ওইটা দুধ এটা দিছে কি এটা কি 16 হলস্টাইন লিটার। ফ্রিজিয়ান? হ্যাঁ, 16 লিটার হয়েছে। 16? দুই দুয়ানে 16 লিটার সকাল বিকাল। আচ্ছা। ওইটা তো হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এই দিয়ে এই দিয়ে। এই হলস্টাইন ফ্রিজিয়ান এটাতে কয় লিটার পর্যন্ত দোয়াইতে পারছেন? এটা দুধ হয়েছে যে আপনার 14 লিটার। দুইবারে 14 লিটার পর্যন্ত নিচ্ছেন এটা থেকেও? 14-15 লিটার হয়েছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। 14 লিটার আপ। আর এটা এটা কি এটাও গাব এখন? এটা এখন গাছ 400 দিনকে বীজ হয়েছে। পরশু দিন দোয়াইছেন? বীজ দিছে। বীজ দিছেন? আলহামদুলিল্লাহ। এটাতে কতটুকু পাইছিলেন প্রথম? এটা তো মনে হয় যে জার্সি না? 22 লিটার দুধ পাইছে। এটা জার্সি ক্রস। এটা 22 লিটার দুধ পাইছে। এটাতে 22 লিটার পর্যন্ত পাইছেন? আলহামদুলিল্লাহ। এটা এখন আবার কমছে। মানে এটাও মানে এখন গাব না? না, এটা মিস্টেক। মিস্ট্রেড? এটা যে সমস্যা আছে, এই কাজ দেয়নি। এটা মানে দুধের বাটের সমস্যা আছে? না না, এর ভিতরে একটু সমস্যা আছে। দুধে মানে মানে এটা ইয়া নিতেছে না, বীজ নিতেছে না? বীজ নিতে আছে, এটার ওই জরাইল বাইরে যায়, সমস্যা আছে ভিতরে, এদিকে বীজ টিকে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আবার ওয়েট করে আবার বীজ দিবেন? এটা ফিজিক্যাল দিব, যদি টিকে টেকবে নাহলে বিক্রি করে দাম। সেল দিয়ে দিবেন। বুঝতে পারছি। এটা এটা কত দিয়ে কিনেছিল? হ্যাঁ, এটা তো কেনা 1,70,000 করে পড়ছে দামটা। এটা এখন যদি যদি আল্লাহ না করুক যদি বীজ টিকে তো ভালো, যদি না টিকে তাহলে কেমন সেল আশা করতে পারেন? তো 80, 80-90 এরকম? 80-90। মানে কে মানে জাস্ট ইয়ার কাছে আর কি, কসাইদের কাছে আর কি কষাইদের কাছে গোস্ত দিতে গোস্ত পারে। দ্বারা বিক্রি করা লাগবে। তো 80 হাইস্ট 80-90 বড় জোর 1 লাখ আসতে পারে, এই তো? 1,00,000 আসবে না। 1 লাখ আসবে না? 1 লাখ হইলে তো আমি বেচতাম। আমি 3 মাস আগে কাস্টমার দেখাইছি, বলছে যে আমার 70,000। 70? আমি একটু ভালো হয়েছে, আমি কত 80,000 দিতে পারে। আচ্ছা আচ্ছা। তাহলে এটাতে একটু লসে আছেন। আর এটা কি মামা? এইটাও আপনার যাইয়া পুরুষ। এটাও ক্রস? এটা এটা অস্ট্রেলিয়ান ক্রস? এটা কি জার্সি জার্সি টাইপের নাকি কোনটা? এটা? না, এটা অস্ট্রেলিয়ান পুরুষ, এটা কম বয়স, বলতে বয়স কম। এটা এখনো দুধ নেন না একবারও? না, এটা দুইটা একবার নিয়েছি, এখন আমার কনসেপ্ট সবাই ফার্স্ট এইটা বিয়ে দিবে। আচ্ছা। এই এটা খামারে সবার ফার্স্ট এইটা বিয়ে দিবে। এটা কি দ্বিতীয় বিয়ান হবে নাকি আরো? দ্বিতীয় বিয়ে হবে। আপনাদের প্রথম বিয়ান আপনাদের খামারে এসে দিছিল? প্রথম বিয়ানের সাথে আমরা কিনে আনছি বাচ্চা সহ। বাচ্চা সহ নিয়েছেন, দ্বিতীয় বিয়ান এখন দিবে? দ্বিতীয়বার আমার খামারে দেবে। তার মানে এটা দ্বিতীয় দ্বিতীয় বিয়ান দিবে আর কি? মানে যেগুলো আছে সবগুলো দেওয়া যায় যে দ্বিতীয় বিয়ানের গরু আনছেন, মানে প্রথম বিয়ান থেকে শুরু করছেন আর কি? হ্যাঁ, ওইটা আনছি তৃতীয় বিয়ে নেই বড়টা। কোনটা? ওই বড় গরুটা। ওই যে বড়, ওই যে হলস্টাইন এই ফ্রিজিয়ান? সিং বড় এইটা। হ্যাঁ, সিং বড় যেটা মাথা জায়গায় রাখছে। হ্যাঁ, ওইটা আনছি দ্বিতীয় বিয়ে। দ্বিতীয়, আর এবার তৃতীয়টা হবে। হ্যাঁ, ওইটা তৃতীয়টা। এটাও তো হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, এইটা সহ বাচ্চা সহ কিনে আনছি, এটা আবার বেশি নেবে। এটা এটা কোনটার সাথে আনছেন? এটা এটার মানে বিক্রি করে ফেলেছে। এটা মাছ সেল হয়ে গেছে, আর এটা বীজ দিবেন? এটা বয়স কত? এটার বয়স হয়েছে যে 13 মাস। হ্যাঁ, সমস্যা নেই, থাকুক। 13? এটার বয়স হয়েছে 13 মাস। 17 মাসে বেশি নেবে। 15 আগেও নিতে পারে। মাসে নাকি বীজ নেয়? এটা আপনার 15 থেকে 17 মাস। আচ্ছা আচ্ছা, 15 থেকে 17 মাসের ভিতরে। তো এটা বীজ দিবেন আরও 3-4 মাস পরেই তো?
1300 যে সময় বীজ নিব ওই সময় দিই। যখন মানে যখন ঢাকায় আসবে তখনই বীজ দিই। ঢাকায় আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইটাও প্রথম? এইটা ওইটার বাচ্চা। এইটা এটা এটা কোনটার বাচ্চা? ওইটার? এইটার বাচ্চা এইটা মিস্টেক করছে, এটা আমরা গাভিন করে আমাকে যেখান থেকে ক্রয় করছে ওরা গাভিন বললে দিছে, দেওয়ার পরে ওটা মিস্টেক করার পরে ওটা দিয়ে আমি লসে আছে। ওটা দিয়েও আছে? মানে এটা কি ইয়ে নিতেছে না? এটা বীজ ফিজিক্যাল মানে ডাক্তার দিয়ে দেওয়া হয়েছে 5 বার, 5 বার আর ফিজিক্যাল দেওয়া হয়েছে আমি ধরছি। ধরছে? এবার বীজ নিছে? এবার বীজ তাহলে তো সমস্যা নেই, না। আলহামদুলিল্লাহ। মানে এমনি বীজ দেওয়া হয়েছিলেন কিন্তু ওটা রাখে নাই, এখন যেটা দিছেন ওটা ওটা Physical ওটা টা ধরছে না। ধরছে। তাহলে এটা আশা করা যায় যে এবার রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ এখন সবগুলোই কনফার্ম, আর কোনোটা মিস্টেক করবে না আশা করি। তো এখন ওই বাচ্চাটার বয়স কত? ওই পাশেরটা? এই বছরটার বয়স আর এই বছরটার বয়স একই, 13 মাস। 13 মাস? 13 মাস? হ্যাঁ 13 মাস 13 মাস। মামা এটা মানে ঠ্যাঙ্গে একটু আটকাইছে, এটা একটু একাত্রেই আমরা এটা করা আচ্ছা একত্রে। এগুলোগুলো সব একাত্রে কিনলে আমরা সব করে দিই। তবে আমাকে দালালে একটু টাকা আসলে 5 লাখ টাকা খাইলে আছে। কত? 5 লাখ সব মিলিয়ে দিলিয়া? সব মিলে গেলে 5 লাখ খাইছে ওরা, একটু ই করছে, গরু কিনছে এক দামে, আমাকে দ্বারা বলছে আর এক দাম। আপনারা মানে গরু কেনার সময় আপনারা ফিল্ডে ছিলেন না যখন? ফিল্ডে ছিলাম কিন্তু ওরা যে ভিতরে ভিতরে ওই রকমের কথা তো বুঝতে পারে না। কোথা থেকে নিয়েছেন গরু? সাতক্ষীরা দিয়ে, সাতক্ষীরা? সাতক্ষীরা কুষ্টিয়া। সাতক্ষীরা কুষ্টিয়া দিয়ে? যদি সিরাজগঞ্জ থেকে নিতেন তাহলে ভালো হতো না? ও এক সব ওরা একই, কিন্তু হ্যাঁ? নিজের আত্মীয় যদি নিজের যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে গরু কিনলে কোনো মজা হয় না। ওদিকে যদি থাইকা 2-1 দিন থাইকা যদি কিনা যায়, দেখে শুনে যে 2-3 দিন দুধ দোয়াইলাম, দেখলাম সকালে কত আসে বিকালে কত আসে, বিকেলে কত আসে, এইভাবে যদি দেখে যাচাই বাছাই করে নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো দালালের মাধ্যমে কিনলে ওরা একটা মেডিসিন মারে, মেডিসিন মারলে আপনি দুধের বান বেশি দেখায়। দুধ হ্যাঁ হ্যাঁ কি দুধ একটা মেডিসিন বেশি হয়, মিনিমাম 24 ঘন্টা পর্যন্ত থাকে, ওরকম দুধের বান ফুলে থাকে যেটাতে দুধ অনেক বেশি দেখায়। বেশি দেখা কিন্তু যখন আপনার মানে 1-2 দিন পরে আবার দুধ টান দিয়ে আবার ছোট হয়ে আবার যায়, কমে যায়। কমে যায়। এটা হলো মানে ওদের একটা টেকনিক আছে, এই জন্য মিনিমাম 3 দিন থাকা লাগে। 3 দিন থাকতে হবে, থাকতে নিজে দেখে গরু ক্রয় করতে হবে, দালালের মাধ্যমে ক্রয় করলে ধরা খাইতে হবে। আর এই মেস্টাটাইজের জন্য তো ওই যে ফ্লোর পরিষ্কার রাখা, হ্যাঁ, মেস্টাটাইজ- তারপরে এই যে গরু জানি দুধ দোয়ানোর মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত গরু মানে ফ্লোরে না আসে খাবার দিয়ে রাখা, দুধ দোয়ানোর সাথে সাথে খাবার দিয়ে রাখা, ওগুলো তো করে দেন। মেস্টাটিসের প্রথম যে সমস্যা হয়েছে যে অপরিষ্কার থাকলে মেস্টাটিস আসবে। আসবে হ্যাঁ। দ্বিতীয়ত যদি শেষ সাথে ভিজা থাকলে বা অপরিষ্কার থাকলে দ্বিতীয়ত গরুর দুধ দোয়ানোর পরে যদি দুধ থাকে তাহলে মেস্টাটিস আসবে। দুধ রাইট। দুধ থাকতে হবে। আর গরুর সাথে সাথে বানের মুখ খোলা আছে, গরুর সাথে সাথে শুয়ে পড়লো, তখন যখন ডাস্ট ঢুকবে ময়লা ঢুকবে তখন মেস্টাটিস আসার সম্ভাবনা থাকে। এই জন্য দুধ দোয়ানোর মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত গরুর খাবার দিয়ে রাখতে হবে, জানি খাবার খেতে থাকবে গরু জানি না আসে। এটা এই যে একটা বান নষ্ট হয়ে গেলে তো 2-3 লাখ টাকা দামের একটা গরু, একটা বান নষ্ট হলে অনেক ক্ষতি। বান অতগুলান পছন্দ হ্যাঁ হ্যাঁ, ওর কারণে দুধের কারণে ওলান পছন্দ ধরে যায়, দুধের ভারে সমস্যা হইতে পারে। যাকে এগুলো নিয়ে তো আপনারা এই কারণে এই দুইটার কারণ দিয়ে আমি যদি সতর্ক থাকি তাহলে তাইলে মেস্টাটাইজটা কন্ট্রোল করা যাবে। আর একটা বান নষ্ট হলে তো সতর্ক থাকতেই হবে। বুঝতে পারছি। যাক এখন কতগুলো গাভী আছে আপনার খামারে? আমার খামারে গাভী আছে এখন 10টা। 10টা গাভী আছে। আর হলো সার আছে কয়টা? সারা আছে 6টা। 6টা। আর এমনি বকনা বাছুর?